সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা। আর সেই মামলায় রীতিমতো চরম বিপাকে রাজ্যকে কড়া নোটিশ দিল সুপ্রিম কোর্ট। নবান্নে এলো সুপ্রিম কোর্টের কড়া নোটিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বেআইনিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে রাজ্য। এমনই অভিযোগে এবার রাজ্যের বিরুদ্ধে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। যে মামলায় কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ পেরিয়ে মামলাকারীরা এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন রাজ্যের আইনের বৈধতা নিয়ে। রাজ্য যে কাজ করছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সেটা বেআইনি, এমনই কিন্তু দাবি মামলাকারীদের। আর সেই মামলাতেই এবার সরাসরি রাজ্যকে সুপ্রিম নোটিশ। মূলত বিভিন্ন মামলার ক্ষেত্রে রাজ্য সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে এই কবছরে একাধিকবার ধাক্কা খেয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক মামলায় রীতিমতো চরম অস্বস্তিতে রাজ্য সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে রাজ্যের বিরুদ্ধে। একদিকে যেমন ডিএ মামলা, অন্যদিকে এসএসসি চাকরি বাতিল মামলা, 2016 সালের প্যানেল বাতিল মামলা, যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল এবং তাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই মামলার সাথে। এই মামলা ফাইনাল রায়দানের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী। গোটা রাজ্য তথা গোটা দেশবাসী তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে। প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কি নির্দেশ দেবেন সেদিকে। তার মধ্যেই কিন্তু রাজ্যের একাধিক মামলায় যখন বড় ধাক্কা হচ্ছে, ঠিক তখনই কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্টে আবারও বড় ধাক্কা রাজ্যকে কড়া নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা। এবার সেই সূত্রেই রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শীর্ষ আদালতের বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালার ডিভিশন বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 22 এপ্রিল। 2012 সালের এন্ট্রি অফ গুডস ইনটু দ্য লোকাল এরিয়াজ আইন ও সেই সূত্রে 2017 সালে সংশোধিত ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অ্যাক্ট এবং অন্যান্য নানান সম্পর্কিত বিধি ও নির্দেশিকার সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পণ্য প্রবেশ সম্বন্ধিত ট্যাক্সেস অন এন্ট্রি অফ গুডস আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয়। এবার সেই সূত্রেই রাজ্যকে কড়া নোটিশ দিল সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে 2013 সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে ওই আইন অবৈধ হিসাবে রায় দেওয়া হয়। পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই আবেদনে সাড়া দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় আদালত। এদিকে ওই মামলা বিচারাধীন থাকাকালীন 2016 সালে গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট চালু হয়। সেই সূত্রেই রাজ্য নিজের ফিন্যান্স আইনে দরকারি সংশোধনী সূত্রে এন্ট্রি ট্যাক্স অ্যাক্ট চালু করে। ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের এই আইনকে বৈধতা দেওয়া হয়েছিল। পাল্টা মামলাকারীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। স্যামসাং সহ নানান বড় সংস্থার অভিযোগ ছিল, বিদেশে রপ্তানির জন্য পশ্চিমবঙ্গে প্রবেশ করা পণ্যেও রাজ্য সরকার এমন কর আদায় করছে বেআইনিভাবে। রাজ্যের এই কর নেওয়ার কোনো এখতিয়ার নেই বলে তাদের দাবি। রাজ্য এই কর নিয়ে লুটপাট চালাচ্ছে, এমনই কিন্তু দাবি স্যামসাং সহ একাধিক বড় কোম্পানির। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ ইস্যু করা হলো। মামলার পরবর্তী শুনানি অবধি এই আইনি ব্যবস্থা অনুসারে মামলাকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 22 এপ্রিল। অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে কিন্তু উঠেছে একেবারে বিস্ফোরক অভিযোগ। রাজ্য সরকার 2013 সালে আইনে সংশোধন এনে বিভিন্ন পণ্যর ক্ষেত্রে বিদেশে যেগুলো রপ্তানি হবে সেই পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, ট্যাক্স আদায় করছে রাজ্য সরকার নিজেরা আইন তৈরি করে এই ধরনের ট্যাক্স আদায়কে কার্যত তোলাবাজি সাথে তুলনা করছে ওই কোম্পানিগুলি। এবং এই নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে বিভিন্ন আদালতে। রাজ্যের এই ট্যাক্স আদায়ে কোনো এখতিয়ার নেই এমন দাবি করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বড় জয় পেয়েছিল।
রাজ্যের আইনকে অবৈধ বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কিন্তু ডিভিশন বেঞ্চে ছোটে রাজ্য। ডিভিশন বেঞ্চ রাজ্যের পক্ষে রায় দেয়, ডিভিশন বেঞ্চে এই আইনের বৈধতা পায়। কিন্তু উল্টে স্যামসাং সহ একাধিক বড় বড় কোম্পানি তারা কিন্তু এবার রাজ্যের এই আইনের বিরোধিতা করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তাদের যে দাবি, রাজ্যের এইভাবে ট্যাক্স আদায়ের, অতিরিক্ত ট্যাক্স আদায়ের কোনো এখতিয়ার নেই, এই আইন সম্পূর্ণ অবৈধ, রাজ্য অবৈধভাবে ব্যবহার করছে এই আইনকে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবার রাজ্যের বিরুদ্ধে। সেই অভিযোগই রাজ্যের বিরুদ্ধে মামলা, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে জেবি পাদ্রিওয়ালার ডিভিশন বেঞ্চ রাজ্যকে কড়া নোটিশ পাঠালো। নবান্নে এলো কড়া নোটিশ। এবার রাজ্য তাদের কি অবস্থান স্পষ্ট করে। রাজ্য পরবর্তী শুনানিতে 22 এপ্রিল যে শুনানি রয়েছে, সেদিন রাজ্য হলফনামা আকারে কি জমা দেয় আদালতে, এবং সেই হলফনামায় কি অবস্থান স্পষ্ট করে, রাজ্যের কি বক্তব্য পেশ করে এই নোটিশের পরিপ্রেক্ষিতে, এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জেবি পাদ্রিওয়ালা ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেন। এবং পাল্টা কিন্তু স্যামসাং সহ যে সমস্ত মামলাকারী কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু পাল্টা তাদের তথ্য, তাদের দাবি কিন্তু হলফনামা আকারে তুলে ধরতে চলেছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ লড়াই কিন্তু একটা হতে চলেছে আগামী দিনে রাজ্য বনাম এই সমস্ত কোম্পানির, নামি দামি কোম্পানির, বিদেশি কোম্পানি যাদের ক্ষেত্রে অতিরিক্ত ট্যাক্স লাগাচ্ছে রাজ্য সরকার, এমনই কিন্তু অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদ্রিওয়ালার ডিভিশন বেঞ্চ তিনি কি নির্দেশ দেন এই মামলার ক্ষেত্রে। রাজ্যের যে আইন, এই আইন কি সুপ্রিম কোর্টে বৈধতা পাবে, নাকি এই ফিনান্স আইন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মতো সুপ্রিম কোর্টেও অবৈধ বলে ঘোষণা করবে। কি হতে চলেছে আগামী দিনে, রাজ্য কি পদক্ষেপ নেয়, রাজ্য কি হলফনামা জমা দেয় সুপ্রিম কোর্টে, রাজ্যের বক্তব্য এর থেকে কি উঠে আসে, এবং সাংবিধানিকভাবে এই ট্যাক্স আদায় কতটা যুক্তিযুক্ত, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই মামলায় কি রায় দেয় রাজ্যকে। আগামী 22 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি, সেদিনই কিন্তু রীতিমতো বড়সড় বিস্ফোরণ ঘটতে চলেছে একেবারে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কী হতে চলেছে সেদিন, কী নির্দেশ দেন সুপ্রিম কোর্টে জেবি পাদ্রিওয়ালার ডিভিশন বেঞ্চ, রাজ্যের এই আইন কি বৈধতা পাবে নাকি অবৈধ বলে ঘোষণা হবে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।